আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ভালোবাসা বিশেষজ্ঞ। ভালোবাসা বিশেষজ্ঞ বলতে আপনি যদি আমার এই পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার জীবনে আপনি ভালোবাসার সফলতা 100% পাবেন। ভালোবাসা জিনিসটা কি? ভালোবাসা আপনি যদি বুঝে শুনে ভালোবাসা শব্দটা উচ্চারণ করে একজনকে বলেন ভালোবাসি, তাহলেই সেই জিনিসটা সফলতা এবং কামিয়াবি আপনাকে এনে দিতে সক্ষম হবে। সুতরাং আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করব, যে জিনিসটা হচ্ছে একটা জিনিস যদি আপনি পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করে সেই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালি পরীক্ষিত করেন, তবে অবশ্যই আপনি সেখানে সফলতা পাওয়ার অনেক আংশিক এটা শিওর যে এখানে আপনি অবশ্যই একটা সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং আমি বলবো আপনারা আমার এই ফুল ভিডিওটা দেখে আপনার এই ভালোবাসা বিষয়টা পুরোপুরি বুঝে নেওয়ার জন্য। কারণ ভালোবাসা বিশেষজ্ঞ এই বিষয়ে অনেক বড় বড় যে বিশেষজ্ঞরা ছিলেন তারা কিন্তু এই ভালোবাসা বিষয়ে অনেক কথাবার্তা বলে গেছে। সুতরাং সেই কথাবার্তা থেকেই আপনাদের সাথে আমি ওখান থেকেই সেই কথাবার্তাগুলো বলার চেষ্টা করব। আপনারা আমার এই ভালোবাসা বিশেষজ্ঞ এই কথাগুলো আপনারা অবশ্যই ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবেন এবং আমিও চেষ্টা করব আপনাদেরকে এই ভালোবাসা সম্পর্কে কথা বলার জন্য। তো সুতরাং একটা কথা আমি আপনাকে এটা ক্লিয়ার করে নেই, শুধু যে একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা, একজন স্ত্রী যে তার স্বামীর প্রতি ভালোবাসা, বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে আল্লাহ তার সৃষ্টির সাথে, সৃষ্টি তার স্রষ্টার সাথে, স্রষ্টা তার সৃষ্টির সাথে এটা ভালোবাসা। মানব মানবের সাথে ভালোবাসা, জিন জিনের সাথে ভালোবাসা, আর দানব দানবের সাথে ভালোবাসা, বিষয়টা এরকম নয়। সমস্ত পৃথিবীর মাকলুক এবং বস্ত্র সমস্ত কিছুর সাথে ভালোবাসা, এটা কি বলে ভালোবাসা? শুধু একপাক্ষিক যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটাই কিন্তু সীমাবদ্ধতা নয়। সুতরাং ভালোবাসাটা যে আপনি উচ্চারণ করবেন, এই ভালোবাসা বানান করতে কিন্তু 4টা অক্ষরের প্রয়োজন আছে। সেই ভালোবাসা উচ্চারণ করতে গেলে প্রথম অক্ষর হচ্ছে ভ, পরের অক্ষর হচ্ছে ল, পরের অক্ষর হচ্ছে ব, পরের অক্ষর হচ্ছে স। এই 4টা অক্ষরে কিন্তু 4টা অর্থ আছে। এই 4টা অর্থ যদি আপনি সুন্দর করে বুঝে শুনে তারপরে যদি আপনি ভালোবাসি কথাটা কাউকে বলেন, তবে 100% গ্যারান্টি সেখানে ভালোবাসার সফলতা এবং কামিয়াবি আসতে বাধ্য। এজন্য আমি আপনাদেরকে অবশ্যই এই কথাটা বলবো যে আপনারা বুঝে শুনে এই ভালোবাসার কথাটা প্রয়োগ করার চেষ্টা করবেন। সুতরাং আমি একটা কথা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, এখন এই 4টি অক্ষরের যে 4টি অর্থ, সেই অর্থগুলো আমি আপনাদেরকে এখন বলার চেষ্টা করব। অবশ্য এই 4টা অর্থ বলতে গেলে কিন্তু একটা ভিডিওতে কোনোভাবেই সম্ভব নয়। আমি 4টি খণ্ড নিয়ে মানে ধারাবাহিকভাবে আমি 4টি অক্ষরের 4টি খণ্ড নিয়ে আপনাদেরকে এই শোনানোর চেষ্টা করব। আপনারা যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে অবশ্যই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। সুতরাং আমি আমার 4টি অক্ষরের যে 4টি অর্থ, আজকে আমি প্রথম অক্ষরটির অর্থ বলার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম অক্ষর আমরা পাচ্ছি হলো ভ। আমরা ভালোবাসা বানান করতে গেলে প্রথম অক্ষর হচ্ছে ভ। এই ভ আমি আপনাকে অর্থ সহকারে বোঝানোর চেষ্টা করব এবং ভালোবাসা বিশেষজ্ঞরা যারা যা বলে গেছেন আমি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুতরাং এই ভতে হইছে ভাবনা। ভালোবাসা আপনি যদি করতে যান, প্রথম ধাপই হইছে ভতে যেই অর্থটা দাঁড়ায় সেটা আপনার ভিতরে অবশ্যই সেটেল থাকতে হবে, পরিপূর্ণতা থাকতে হবে। যখন আপনি একটা জিনিস নিয়ে বেশি বেশি ভাববেন, রিসার্চ করবেন, যখন ওই ভাবতে ভাবতে আপনি একটা পর্যায়ে পৌঁছাবেন যে না, এটাতে আসলেই আমার একটা ভালো লাগা কাজ করে, তখনই কিন্তু যখন আপনি ভালোবাসার কথাটা এরকমভাবে নিজ থেকে আস্তে আস্তে আসতে থাকবে, অনেক ভাবতে ভাবতে তখন কিন্তু এই জিনিসটা আসতে থাকবে। সুতরাং আমরা প্রথম অক্ষর যেই পাইলাম সেটার অর্থ হচ্ছে ভ। সুতরাং আমি এই ভিডিও আরো বেশি লং হয়ে যাবে, আমি অত কথা বাড়াচ্ছি না। আজকে আপনাদেরকে 4টি অক্ষরের একটি অর্থ বললাম। আমি আগামী আরো 3টি পর্ব নিয়ে আসবো ধারাবাহিকভাবে। সুতরাং আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।